হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। আজকে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের আগের দিন দিয়েছিলাম দ্য নাইট এট দেউলি থেকে 50টা এমসিকিউ। আজকে আরো 50টা এমসিকিউ দেখে নাও। এই 100টা টোটাল 100টা এমসিকিউ আজ করলে এর মধ্যে তোমরা সবকিছু কমন পেয়ে যাবে। দ্য নাইট এট দেউলি থেকে সমস্তগুলো কমন পেয়ে যাবে। ভালোভাবে ভিডিওটা দেখে নাও। কোশ্চেনগুলো সমস্তগুলো অ্যান্সার সমেত দিয়ে দিয়েছি। ভিডিওটা শুরু করা যাক। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আগের দিন 50টা কোশ্চেন দেখিয়েছিলাম আগের ভিডিওতে। আজকে লাস্ট 50 কোশ্চেন দেখাবো, দেখে নাও। 51 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড দ্য গার্ল ডু অ্যাজ দ্য ট্রেন স্টার্ট মুভিং? ট্রেনটি চলতে শুরু করার সাথে সাথে মেয়েটির সাথে কি হয়েছিল? সি নোডেড, সে মাথা নাড়িয়েছিল। অ্যাট দ্য নারেটর, লেখকের দিকে মাথা নত করেছিলেন। হোয়াট ডিড দ্য ন্যারেটর হ্যাভ টু ডু অ্যাজ দ্য ট্রেন স্টার্টেড মুভিং? ট্রেনটি চলতে শুরু করার সাথে সাথে বর্ণনাকারীকে লেখককে কি করতে হবে? সি ওয়েনেস্ট হিজ হ্যান্ড away and ran for the train. সে তার হাত সরিয়ে ট্রেনের দিকে দৌড়ে গেল। নেক্সট, how did the girl remain with the narrator after their last meeting? মেয়েটি তাদের শেষ বৈঠকের পরে কিভাবে লেখকের সাথে ছিল? though his memories of her, তার স্মৃতি দিয়ে। why did the narrator leave for there earlier than as usual? লেখক কেন স্বাভাবিকের চেয়ে আগে যে দ্বারা উদ্দেশ্যে রওনা হলেন? he wanted to see, সে চেয়েছিল, the girl again, মেয়েটিকে আবার সে দেখতে চেয়েছিল। নেক্সট কোশ্চেন, how did the narrator feel as the train reached দেউলি this time? ট্রেনটি দেউলি পৌঁছানোর সাথে সাথে লেখক কেমন অনুভব করেছিল? নার্ভাস এবং অ্যানক্সিয়াস, মানে উদ্বিগ্ন ছিল, খুব নার্ভাস এবং উদ্বিগ্ন হয়েছিল। নেক্সট, what was the narrator determined not to do this time? লেখক এবার কি করার জন্য দৃঢ় সংকল্প করেছিলেন? সংকল্পবদ্ধ ছিল, জাস্ট এবার আমি কি করব। স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর দ্য গার্ল, মেয়েটি সামনে অসহায়ভাবে সে দাঁড়ানোর জন্য সে দৃঢ় সংকল্পবদ্ধ করেছে যে আমি মেয়েটির এই অসহায়তা তার সামনে গিয়ে দাঁড়াবো। নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর সার্চ ফর দ্য গার্ল অ্যাট দেউলি? লেখক দেউলিতে মেয়েটির সন্ধান করলে কি হয়েছিল? হি ওয়াজ নাও হেয়ার টু বি সিন, তাকে কোথাও দেখা যায়নি। নেক্সট, what did the narrator to do? He could not find the girl. লেখক যখন মেয়েটিকে খুঁজে পেল না তখন কি করেছিলেন? অ্যান্সার বি, he asked the station master about her. তিনি তার সম্পর্কে স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসা করলেন যে সে কোথায় গিয়েছে, তাকে দেখেছে কি। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য স্টেশন মাস্টার রেসপন্স when asked about the girl? মেয়েটি সম্পর্কে জিজ্ঞেস করা স্টেশন মাস্টারের প্রতিক্রিয়া যে কেমন ছিল, জিজ্ঞেস করেছিল তাকে প্রতিক্রিয়া কেমন ছিল। হি ডিড নট নো হার, তিনি তাকে চিনতেন না। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য স্টেশন মাস্টার অ্যাডভাইস দ্য narrator টু ডু? স্টেশন মাস্টার লেখককে কি করার পরামর্শ দিয়েছিল? অ্যান্সার সি, গেট ব্যাক অন দ্য ট্রেন বিফোর ইট লেফট। এটি যাওয়ার আগে
ট্রেনে ফিরে যেটা যাওয়ার আগে তুমি ট্রেনে ফিরে যান। নেক্সট, হোয়াট ডিড দ্য নারেটর সি বিহাইন্ড দ্য রেলিংস অফ দ্য স্টেশন ইয়ার্ড? স্টেশনের ইয়ার্ডের রেলিং এর বাইরে লেখক কি দেখেছিল? এই ব্যঙ্গটি একটা আম গাছ অ্যান্ড এ ডাস্টি রোড, একটি ধুলোকণা রাস্তা ছিল। নেক্সট কোশ্চেন, what thought crossed the narrator's mind when he saw the dusty road? ধুলোবালি যে রাস্তাটি দেখলে লেখকের মনটি কি ভেবেছিল? দেখে লেখকের মনে কি ভেবেছিল? He wondered where it led. তিনি ভেবেছিলেন এটি কোথায় নেতৃত্ব দিয়েছে, যে কোথায় গিয়ে শেষ হয়েছে। নেক্সট, what did the narrator to do? The train start moving again. ট্রেনটি আবার চলতে শুরু করলে লেখক কি বললেন, লেখক কি করেছিলেন? Answer C. He ran up the platform and jumped onto the train. তিনি প্ল্যাটফর্মে দৌড়ে গিয়ে ট্রেনে লাফিয়ে পড়েছিলেন। to the train, ট্রেন লাফিয়ে উড়েছিলেন। নেক্সট, what did the narrator do as the train rushed through the forest? ট্রেন যে বনের মধ্যে দিয়ে ছুটে যাওয়ার সাথে সাথে লেখক কি করেছিলেন? He stopped brooding by the window. সে জানালা দিয়ে বোরিং করতে বসেছিল, অনেক জানালা দিয়ে কি দেখতে বসেছিল, দেখতে। নেক্সট কোশ্চেন, why was the narrator grandmother not pleased with her visit? লেখক তার যে ঠাকুরদার বাড়ির গ্র্যান্ডমাদার ঠাকুরমা কেন তার সফরে সন্তুষ্ট হয়নি? He did not stay long. তিনি বেশি দিন থাকতেন না। নেক্সট কোশ্চেন, why did the narrator feel restless at his grandmother's place? বর্ণনাকারী কেন তার দাদির জায়গায় অস্থির বোধ করলেন? He kept thinking about the girl. সে মেয়েটির কথা ভাবতেই সবসময় থাকতো, ভাবতে থাকতো। What did the narrator decide to do after his short stay with his grandmother? লেখক তার যে নানির সাথে বা দাদির সাথে তার সংক্ষিপ্ত থাকার পরে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? Answer C. Take the train back to Devli and ask about the girl. ট্রেনটি দেউলিতে ফিরে যান এবং মেয়েটির সম্পর্কে জিজ্ঞাসা করতে, তার দেউলিতে ফিরে যান এবং মেয়েটির সম্পর্কে জিজ্ঞাসা করুন, যে তাকে খুঁজে যদি পাও। এই দিয়ে তার ঠাকুরমা বা দাদিমা এটাই তাকে লেখককে বলেছিল। নেক্সট, হোয়াট ডিড দ্য narrator ফাইন্ড when the return to Devli? লেখক দেউলিতে ফিরে এসে কি খুঁজে পেলেন? There was a new station master. একটি নতুন একটা স্টেশন মাস্টার। তাই দেখে স্টেশন মাস্টার আগের মাস্টারটি সেখানে নেই, নতুন একটা স্টেশন মাস্টার ছিল। নেক্সট, হোয়াট হ্যাপেন্ড দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার? আগের স্টেশন মাস্টারের কি হয়েছিল? সি হ্যাড বিন ট্রান্সফার, তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য নিউ স্টেশন মাস্টার সে অ্যাবাউট দ্য গার্ল? নতুন স্টেশন মাস্টার ওই মেয়েটির সম্পর্কে কি বলেছিল? হি হ্যাড নো নলেজ অফ হার, তার সম্পর্কে কোনো জ্ঞানই তার ছিল না। হু ডিড দ্য narrator ask next about the girl? লেখক মেয়েটির সম্পর্কে কি জিজ্ঞাসা করেছিলেন? দ্য ওনার অফ দ্য টি স্টল, যে চা স্টলের মালিক কে? মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করেন যে চা স্টলের মালিক কে। হাউ ডিড দ্য নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য টি স্টল ওনার লুক? চা স্টলের মালিক কেমন দেখতে ছিল? স্মল এবং সার্ভেলড আপ, ছোট ছিল এবং কুচকুচে একটা কুচকুচে মতন ছিল। নেক্সট, হোয়াট ডিড দ্য টি স্টল ওনার রিমেম্বার অ্যাবাউট দ্য গার্ল? চা স্টলের মালিক মেয়েটির সম্পর্কে কি মনে রেখেছিলেন? দ্যাট শি হ্যাড স্টপড কামিং, যে সে আসা বন্ধ করে দিয়েছে। চা স্টলের মালিক বলেছিল মেয়েটি আসা বন্ধ করে দিয়েছে। নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য টি স্টল ওনার রিঅ্যাক্ট টু দ্য narrator's question? চা স্টলের মালিক
কিভাবে লেখকের প্রশ্নগুলির প্রতিক্রিয়া করলেন বা প্রতিক্রিয়া জানালেন? অ্যান্সার বি, হি ওয়াজ ইনডিফারেন্ট অ্যান্ড কেয়ারলেস। তিনি উদাসীন ছিলেন এবং অযত্নে ছিলেন, মানে উদাসীন, একটা উদাসীনতা এবং কেয়ারলেস মানে অযত্ন, নিজেকে যত্ন করতেন সেটা অযত্ন ছিলেন। What is the main emotion expressed by the narrator in this part of the story? গল্পের এই অংশে লেখকের দ্বারা মূল আবেগটি কি প্রকাশ করেছিল? ফ্রাকশন অ্যান্ড লগিং, হতাশা এবং আকাঙ্ক্ষার মতন প্রকাশ করেছিল। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডিসাইড অ্যাজ দ্য ডেইলি প্ল্যাটফর্ম ডিস্ট্রিবিউট? ডেইলি যে প্ল্যাটফর্মে কমে যাওয়ার সাথে সাথে লেখক কি সিদ্ধান্ত নিয়েছিল? To break his journey at Devli one day and find the girl. একদিন দেউলিতে যাত্রা ভেঙে মেয়েটিকে খুঁজেই পাবে, এটাই লেখক সিদ্ধান্ত নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাড স্টলেন দ্য narrator's heart? লেখকের হৃদয়ে কি চুরি করেছিল? দ্য গার্ল ডার্ক impatient eyes, মেয়েটির অন্ধকার অধৈর্য চোখ, এটাই লেখককে চুরি করে নিয়ে, লেখকের থেকে ওটাই যে মেয়েটির অন্ধকার এবং সে অধৈর্য চোখটাকে লেখকের থেকে চুরি হয়ে গিয়েছিল, এতটা ভালো লেগেছিল লেখককে। নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য narrator console himself thought out his last dream in college? কলেজ তার শেষ মেয়াদের শেষ বছরেই লেখক কিভাবে নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন? by believing he would see the girl again, সে বিশ্বাস করে যে সে আবার মেয়েটিকে দেখতেই পাবে, এটাই নিজেকে সান্ত্বনা, নিজের মধ্যে সান্ত্বনা দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, how did the narrator do when his train reached Delhi in the summer? গ্রীষ্মে যখন তার দেউলিতে পৌঁছালো লেখক তখন কি করেছিলেন? অ্যান্সার বি, হি লুকড আপ এন্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ হার, তিনি তার লক্ষণগুলোর মধ্যে প্ল্যাটফর্ম উপর এবং নিচেই সেগুলো তাকিয়ে দেখলেন যে সে কোথাও সে মেয়েটিকে দেখতে পায় কিনা। নেক্সট, হোয়াই ডিড দ্য narrator hesitate and break his journey at Delhi? লেখক কেন দেউলি তার যাত্রা ভেঙে জিজ্ঞা করলেন? অ্যান্সার এ, হি ওয়াজ অ্যাফ্রাইড অফ ফেসিং দ্য ট্রুথ, তিনি সত্যের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়াট থট মেড দ্য narrator অ্যাভয়েড ব্রেকিং হিজ জার্নি? কেন চিন্তা যে লেখক যাত্রা ভেঙে এড়াতে বাধ্য করেছিল? দ্য গার্ল মাইড হ্যাভ লেফট দেউলি, মেয়েটি সম্ভবত দেওয়ালি ছেড়ে চলে গিয়েছে। গোয়াটের ম্যারিড, বিয়ে করে নিয়েছে। ওয়ার ফ্যালেন, অথবা অসুস্থ হয়ে পড়েছে। এটা লেখকের মুখে এটাই চিন্তা হচ্ছিল, স্বাভাবিক হওয়ারই কথা। What comparisons does the narrator make about his life and function? লেখক তার জীবন ও কাহিনী সম্পর্কে কি তুলনা করে? His things in function he would have solved the mystery, তিনি মনে করেন যে কথা সাহিত্য বা রহস্যটি সমাধান করতে পারতেন, এটাই তুলনা করে কল্পকাহিনী সম্পর্কে। নেক্সট, how many times have been narrator passed to Delhi in the last few years? কয়েকটা বছরে লেখক দেউলির মধ্যে কতবার গিয়েছিল? several times, বেশ কয়েকবার, তো বছরে বেশ কয়েকবার দেউলি থেকে গিয়ে এসেছিল। What does the narrator allows to do passing Delhi through Delhi? দেউলির মধ্যে দিয়ে যাওয়ার সময় লেখক সর্বদা কি করেন? He looks out the carriage window, জানালাটি খুলে বাইরের দিকে তাকিয়ে থাকে, hoping to the see girl, মেয়েটিকে দেখার জন্য, যদি কোনো সময় আশা করে যে কোনো সময় মেয়েটি একবার দেখতে পায়। স্বাভাবিক, সবারই মধ্যে যারা নতুন নতুন প্রেমে পড়ে তাদের মধ্যে এই ভাবটা হয় যে কোথাও গেলে আমার গার্লফ্রেন্ডকে দেখতে গেলে যদি ওই বাড়ির কাছ থেকে ঘুরে যায়, যদি প্রেমিকাকে একবার দেখতে পায়, লেখকের সেটাই হয়েছিল। নেক্সট 85, হোয়াট ডাজ দ্য narrator wonder about Delhi? দেউলি সম্পর্কে লেখক কি ভাবতেন? হোয়াট হ্যাপেন্ড বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেওয়ালের পিছনে কি ঘটেছিল? নেক্সট কোশ্চেন, হোয়াই ডাজ দ্য narrator নেভার ব্রেক his journey at Delhi?
লেখক কেন দেউলিতে তার যাত্রা ভেঙে দেয় না? he fears the he fears turning his first fantasy, তিনি তার কল্পনা নষ্ট করে আকাঙ্ক্ষা করেছেন, যা নষ্ট করার আকাঙ্ক্ষায় করেছিলেন। What does the narrator prefer to do instead of breaking his journey? লেখক তার যাত্রা ভেঙে ফেলার পরিবর্তে কি পছন্দ করেন? keep hoping and dreaming, আশা এবং স্বপ্ন দেখতেই পছন্দ করেন। Next, what does the narrator expect to see every time he looks out of the train window? লেখক প্রতিবার ট্রেনের জানালার বাইরে তাকানোর সময় কি দেখতে আশা করেছিলেন? The same unchanged face the girl, ওই যে অপরিবর্তিত মেয়েটার যে মুখটি দেখতে সে আশা করেছিলেন যে আমি দেখতে পাবো। Next, how does the narrator feel about his memories of the girl? লেখক তার মেয়েটির স্মৃতি সম্পর্কে কেমন অনুভব করেছিলেন? Answer B, the are something his a cautious, এমনকি এগুলো এমন কিছু যা তিনি লালন করেন। Next, what does the narrator's final decision regarding দেউলি? দেউলি সম্পর্কিত বর্ণনাগুলি চূড়ান্ত সিদ্ধান্ত কি? He will never stop at দেউলি but his pass too often, সে কখনো ওই দেউলিতে থামবে না প্রায়, তবে প্রায়শই পার হয়ে যাবে। সে সব সময় দেউলিতে যায়, দেউলি যাবে, প্রায়শই যাবে, দেউলি পার হয়ে যাবে, কিন্তু এই দেউলিতে কখনো সে আর লেখক থামবে না। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য নাইট ট্রেন এট দেউলি? দেউলি যে দ্য নাইট ট্রেন এট দেউলির প্রাথমিক যে থিমটাই কি? থিমটা বিদ্যাজ্ঞান লাভ, লগিং, প্রেম এবং স্মৃতি বেদনা এবং আকাঙ্ক্ষাদায়ক, এটা হলো প্রাথমিক থিমটাই। নেক্সট, হোয়াই ডিড দ্য নারেটর ফিল এ স্পেশাল কানেকশন টু দেউলি? বর্ণনাকারী কেন দেউলির সাথে একটি বিশেষ সংযোগ অনুভব করলেন? কারণ বিকজ অফ দ্য গার্ল হি মিট অন দ্য প্ল্যাটফর্ম, মেয়েটি প্ল্যাটফর্মের কারণে তিনি দেখা করেছিলেন। নেক্সট কোশ্চেন, হয় হাউ ডিড দ্য নারেটর ডিসক্রাইব দেউলি স্টেশন? লেখক কিভাবে দেউলি স্টেশনে বর্ণনা করেছিলেন? এ স্মল and lonely platform with nominal activities, ন্যূনতম একটা ছোট্ট এবং একাকিত্ব একটা প্ল্যাটফর্ম ছিল, নিঃসঙ্গ, ন্যূনতম একটা ছোট্ট প্ল্যাটফর্ম, নিঃসঙ্গ প্ল্যাটফর্ম ছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য আনইউজুয়াল অ্যাবাউট দ্য নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য আনইউজুয়াল অ্যাবাউট দ্য ট্রেন স্টপিং অ্যাট দেউলি? দেউলিতে ট্রেন যে থামার থিম বিষয়ে অস্বাভাবিক কি ছিল? অ্যান্সার এ, নো ওয়ান গট ওয়ান ওয়ার অফ দ্য ট্রেন, কেউ ট্রেনের উপরে বা বাইরে ওঠেনি, ট্রেনের উপর থেকে ট্রেনে ওঠেনি অথবা ভিতর থেকে কেউ নামেনি, এটাই অস্বাভাবিক ছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইমোশন ডিড দ্য নারেটর এক্সপিরিয়েন্স হোয়েন হি ডিড নট ফাইন্ড দ্য গার্ল এট দেউলি? তিনি যখন দেউলিতে মেয়েটিকে খুঁজে পাননি তখন লেখক কি আবেগের অভিজ্ঞতা হয়েছিল? ডিপ ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ফরবোর্ডিং, গভীর হতাশা এবং পূর্বশীলই এটাই অভিজ্ঞতা হয়েছিল। নেক্সট, হোয়াট মেক্স দ্য নারেটর হেজিটেট টু ইনভেস্টিগেট ফিউচার অ্যাবাউট দ্য গার্ল? মেয়েটির সম্পর্কে তার তদন্ত করতে লেখককে কি দিগ্গায় ফেলেছিল? ফেয়ার অ্যান্ড ডিসকভারিং দ্য সত্য আবিষ্কারের ভয়ে এটাই দিগ্গায় ফেলেছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য গার্ল ডিসঅ্যাপিয়ার রিসেম্বল ইন দ্য স্টোরি? গল্পটিতে মেয়েটির নিখোঁজ হওয়ার প্রতীকটাই কি? দ্য মাস্ট অফ লাইফ অ্যান্ড আনইউটেলেবল ডিজার, জীবনের রহস্য এবং অপ্রাপ্য আকাঙ্ক্ষায় ছিল, এটাই হলো প্রতীক। নেক্সট, হোয়াট ডাজ দ্য নারেটর আলটিমেটলি ডিসক্রাইব রিগার্ডিং দেউলি? লেখক শেষ পর্যন্ত দেউলির সম্পর্কে কি সিদ্ধান্ত নেয়? হি উইল কন্টিনিউ পাসিং থ্রু অ্যাবাউট হার, নেভার স্টপ, তিনি পাস চালিয়ে যাবেন কিন্তু কখনোই থামবে না, এই কন্টিনিউ পাসিং করে যাবে, চলে যাবে সব সময়, কিন্তু কখনোই সে থামবে না ওখানে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য নারেটর ফিলিং টুয়ার্ডস দ্য গার্ল রিভাইভেল অ্যাবাউট হিম? মেয়েটির প্রতি লেখকের অনুভূতি তার সম্পর্কে কি প্রকাশ করে?
অ্যান্সারে হি ইজ ডিপলি রোমান্টিক অ্যান্ড সেন্টিমেন্টাল। তিনি গভীরভাবে একটি রোমান্টিক এবং সংবেদনশীল ছিল। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য নারেটর দীপু টু স্টপ অ্যাট দেউলি সাজেস্টেড অ্যাবাউট হিজ ক্যারেক্টার? লেখকের দেউলির কাছে থামতে অস্বীকার তার চরিত্র সম্পর্কে কি পরামর্শ দেয়? পরামর্শ দেয় হি ইজ হি প্রিফার্স ড্রিম ওভার হার্স রিয়েলিটি। তিনি কঠোর বাস্তবতার চেয়ে স্বপ্ন পুরো পছন্দ করে। এবার সংক্ষেপে সারাংশটাই বলি। গল্পটা তো বলে দিয়েছি, আবার গল্পটার অ্যানিমেশনও তৈরি করে দিয়েছি, গল্পটা ট্রান্সলেট করে দিয়েছি পুরোপুরি বাংলাতে, লাইন বাই লাইন বাংলাতে করে দিয়েছি। সারাংশটা বলি, দেখে নাও। সারাংশ হলো, গল্পের প্রধান চরিত্র একজন তরুণ, যিনি দিল্লির সময় ছুটি থেকে দেরাদুনে ট্রেনে ভ্রমণ করতেন। তার ট্রেন মাঝপথে দেউলি স্টেশনে কিছু সময়ের জন্য থামতো। এই ছোট স্টেশনটি একদিন তিনি এক কিশোরী মেয়েকে দেখতে পান, যিনি বাসন্তী রঙের পোশাক পরে ট্রেনের কাছে মালা বিক্রি করছিলেন বা কোন একটা ঝুড়ি বিক্রি করছিলেন। মেয়েটির সৌন্দর্য এবং একাকিত্ব তাকে আকর্ষণ করে এবং তিনি তার প্রতি এক গভীর আবেগ অনুভব করে। প্রতিবার যখন ট্রেনটি দেউলিতে থামে, ছেলেটি মেয়েটিকে খোঁজে। একবার তিনি তার সঙ্গে কথা বলেন এবং বুঝতে পারেন যে মেয়েটিও তাকে পছন্দ করে, কিন্তু বাস্তবতার কারণে তাদের সম্পর্কে কোনো ভবিষ্যৎই নেই। একদিন ছেলেটি সিদ্ধান্ত নেন যে তিনি মেয়েটির সঙ্গে দেখা করবেন এবং তার জীবন সম্পর্কে জানাবেন, কিন্তু পরের বার ট্রেন দেউলিতে থামার পর তিনি মেয়েটিকে আর খুঁজেই পায় না। এই গল্পে এই যে প্রেমটি অর্থপূর্ণ হয়ে যায়, বেদনাদায়ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, স্মৃতি গভীর ছায়া নিয়ে গঠিত হয়। তবে লেখক গিয়ে বোঝাতে চেয়েছেন যে জীবনের কিছু মুহূর্ত ও সম্পর্কে চিরকাল স্মৃতির পাতায় ঝরে থাকে, যদিও বাস্তবে কখনো তা পূর্ণতা পায় না। দ্য নাইট নেওয়ার্ডি শুধুমাত্র প্রেমের গল্প নয়, এবং একটি মানবিক আবেগ, নিজালিস্টিক অর্থপূর্ণ এবং পূর্ণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। যে আমাদেরকে এটাই শেখায় যে কিছু অভিজ্ঞতা জীবনের কখনো ফিরে আসে না, তবুও সেগুলো আমাদের মনে গভীরে রয়ে যায়। এটাই হলো শর্ট গল্প। হয়তো ভাবছি গল্পটা এখনো প্রচুর বাকি আছে, কিন্তু এখন গল্পটা এখানেই শেষ হয়ে গেছে। রাস্কিন বন্ডের শর্ট গল্প। বেস্ট অফ লাক সবাইকে। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার আসতে চলেছে। সবাইকে টাটা, বাই বাই।